আমাদের কাজ, আমাদের ইবাদত একমাত্র এটাই। কারণ আজকে খোদা তাআলাকে নিয়ে কোন রকমের দ্বন্দ্ব আছে? বলেন, আল্লাহ তাআলাকে নিয়ে কোন রকমের দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব কোথায়? গ্রুপিং কোথায়? বিভিন্ন দলে বিভক্তি কোথায়? আপনিও টুপি দিয়েছেন, আমিও টুপি দিয়েছি, আপনি আপনার কাছে দাঁড়িয়ে, আমার কাছে দাঁড়িয়ে, আপনি নামাজ পড়তেছেন, আমি নামাজ পড়তেছি, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি আমল আপনিও করতেছেন, আমিও করতেছি। আবার আমাদের মধ্যে দ্বন্দ্ব কেন? সেই বিষয়ে আমাদেরকে সবাইকে জানতে হবে কিনা? কেন দ্বন্দ্ব? সেই দ্বন্দ্বের কারণটা কি সেটা আমাদেরকে বের করতে হবে। বের করে আমাদেরকেই সমাধান দিতে হবে। আমাদেরকে সেই দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে থাকতে হবে। মসজিদ, খানাকা, নামাজ, রোজা, হজ, যাকাত, আমল, ইবাদত, তৌহিদি জনতা, ইসলামী সম্মেলন, তাফসীরুল কোরআনের মাহফিল, এই সমস্ত কিছু কোনো কিছুর অভাব নাই। সব কিছু ভালো শব্দ, সব ইসলামের, মুসলমানের শব্দ, ঠিক কিনা? তারপরেও কেন মুসলমান নাম দিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব হবে? দ্বন্দ্ব একটা জায়গায়, দ্বন্দ্ব কোথায়? সমস্যা কোথায়? আমরা একই খাতারে নামাজ আদায় করি, আমরা সবাই আল্লাহু আকবার বলে বলি, ঠিক কিনা? সেই আল্লাহু আকবারের ব্যাপারে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। যখন শানের সালাতের কথা আসবে, যখন প্রিয় নবীর শানের কথা আসবে, তখন দ্বন্দ্ব বেজে যায়, ঠিক কিনা? কারণ যদি আপনি প্রিয় নবীর উম্মত হন, তাহলে তো শানের সালাতের ব্যাপারে আপনার মনে সন্দেহ, সংশয় থাকার কথা নয়। কেন আপনি শানের সালাতের ব্যাপারে দ্বন্দ্ব করবেন? নারায়ে রিসালাত, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, সবাই বলুন, নারায়ে রিসালাত, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের সন্তানদেরকে শিখাতে হবে, ঠিক কিনা? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা একদল মুসলমান দাবি করে, তৌহিদি জনতা দাবি করে, তাফসীরুল কোরআন মাহফিল দাবি করে, ইসলাম মুসলিম দাবি করে, আমাদের একটা গ্রুপ আমাদের এই দেশে, তারা এই নারায়ে রিসালাত, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহর এই শানকে তারা বরদাস্ত করতে পারে না। কারণটা কি? এখানে তো তাদেরকে গালি দেই নাই, তাদের বিরুদ্ধে কোনো কথা নাই। আমি তো নারায়ে রিসালাত, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বললাম। উনিও তো মুসলমান, ওনার গায়ে কেন আগুন ধরলো? ওনার কেন খারাপ লাগতেছে, বিষ লাগতেছে? কারণ ওনার অন্তরে, ওনার হৃদয়ে যদি প্রিয় নবীর প্রেম থাকতো, সত্যকারের প্রিয় নবীর উম্মত হতো, তাহলে আমার নবীর শান আমার কাছে মধুর লাগতো, ঠিক কিনা? বিষ কেন লাগতেছে ওনার? আমরা যারা সুন্নি দাবিদার, আমরা যারা কারবালার সাথে নাই, ঐক্যবদ্ধ চিরন্তন সুন্নিয়তের বিশ্বাস, যারা কারবালার সুন্নিয়তের, বদরহু সিফফিন কারবালার যেই সুন্নিয়ত, ঈদে আজমের মিশনের যেই সুন্নিয়ত, সেই সুন্নিয়তের দ্বারার যারা ধারক প্রেমিক, আমরা সব মুসলমানদেরকে, মুসলমান দাবিদার সবাইকে নারায়ে রিসালাত, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ দিশায় ঐক্যবদ্ধ করার কাজ করতেছি। কিন্তু কেন তারা আমাদের বিরুদ্ধে মুসলমান দাবি করে, নবীর উম্মত দাবি করে, कलमा पढ़ने वाला, नमाज पढ़ने वाला, हज जाकात देने वाला,
সব ইসলামের লেবাস আমল করনেওয়ালা, উনি কি জন্য আমার বিরুদ্ধে কথা বলবে, ওনার কেন খারাপ লাগবে, সেটা আমাদেরকে একটু ভেবে দেখা দরকার, ঠিক কিনা? আমরা যদি চিন্তা না করি তাহলে আমরা আমাদের ঈমান নিয়ে বেঁচে থাকতে পারবো না। আমাদের আসল সম্পদ ঈমান। সেই ঈমানের মূল, জীবনের মূল কে? আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ঈমানের মূল কে? জীবনের মূল কে? সৃষ্টির মূল উৎস কে? অদ্বিতীয় অতুলনীয় কে? সব তত্ত্বের মূল কেন্দ্র কে? রহমাতুল্লাহ কে? জিকরুল্লাহ কে? নূরুল্লাহ কে? হাবিবুল্লাহ কে? হাবুবুল্লাহ কে? শাইরুল্লাহ কে? জিকরুল্লাহ কে? নূরুল্লাহ কে? একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বিশ্বাসে আমরা যারা মুসলমান, কলমা পড়নেওয়ালা, আমাদের এই বিশ্বাস, এটাই আমাদের ঈমান, ঠিক কিনা? এটা যতক্ষণ পর্যন্ত ঠিক হবে না, অতক্ষণ পর্যন্ত হাজার বছর নামাজ পড়লেও, রোজা রাখলেও, যাকাত দিলেও, হজ করলেও তার কোনো আমল খোদা তাআলার দরবারে কবুল হবে না। কবুল হওয়ার মূল শর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কার কথা? স্বয়ং খোদা তাআলার কথা। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। এটা কার কথা? স্বয়ং খোদা তাআলার বাণী। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাসূলের মাধ্যমে আল্লাহ নন, আকীদা ঠিক করুন। যদি মুসলমান হন, যদি নবীর উম্মত হন, আকীদা ঠিক করতে হবে। যদি আমার আকীদা ঠিক না থাকে তাহলে আমার কোন আমল আমাকে রক্ষা করতে পারবে না, নাজাত দিতে পারবে না। রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা নয়, রাসূলের মধ্যেই আল্লাহ তাআলা। রাসূলের মধ্যেই আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ, আল্লাহ কোথায়? রাসূলের মধ্যে। প্রাণাধিক প্রিয় নবীর মধ্যেই। আর প্রিয় নবী কোথায়? একটু আকীদা ঠিক করেন। আমরা যারা শুনতেছি, আমার মা বোন সহ সর্বস্তরের ভাই বোন মুসলমান সবাই একটু লক্ষ্য করুন, রাসূলকে কোথায় পাওয়া যায়? রাসূলকে পাওয়া যায় আহলে বাইতের মধ্যে, আহলে রাসূলের মধ্যে। আহলে রাসূল নূরে রিসালাত। আকীদা ঠিক করুন। আহলে রাসূল কি? নূরে রিসালাত, রাসূলের নূর। আর রাসূল কার নূর? মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। দলিল ভিত্তিক কথা বলতেছি আমরা। আপনি যদি নবীর উম্মত হন তাহলে আপনাকে অবশ্যই নাজাতের দ্বারায় আসতে হবে, না হয় আপনার কোনো রেহাই নাই, আপনার মুক্তি কোনো সম্ভাবনা নাই।